وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرا قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارد ولا بكر بين ذلك ففعلوا ما تؤمرون قالوا ادع لنا ربك يبين لنا ما لونها কেমন তারা দেখেন। এবার মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে তোমার রবকে বলে দাও গরুটা যে কিনবো গরুর রংটা কেমন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করতেছেন, সাহাবীরাও কাঁদে। সাহাবীদের ভিতরে একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে উঠলেন আর নবীজির কাছে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি বলেছেন এই ঈদে এতিমদের মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেওয়ার জন্য গো নবী। আপনার চাইতে বড় এতিম এই পৃথিবীতে কেউ নাই। আপনি জীবনে কোনোদিন বাবাকে দেখতে পারেন নাই, আপনি জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারেন নাই, জীবনে কোনোদিন বাবার সাথে ঈদগাহে যাইতে পারেন নাই, জীবনে কোনোদিন বাবার সাথে বেড়াইতে যাইতে পারেন নাই গো নবী। ও নবী, ছোট্ট বয়সে আপনি মাকেও হারিয়ে ফেলেছেন। আপনি 6-7 বছর বয়সে আপনি পাহাড়ের পাশে বসে বসে কান্না করেছিলেন, মা বলে কান্না করেছিলেন, বাবা বলে কান্না করেছিলেন। আপনার মা বাবার কষ্ট আপনার দিলের ভিতরে আছে। ওগো নবী, আপনার মাথার মধ্যে আমি একটু হাতটা বুলিয়ে দিতে চাই, কারণ আমার চোখের দৃষ্টিতে আপনার চাইতে বড় এতিম এই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ। বিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. أي عاشق قدام معشوق محمد خدا نے ملائکہ
हमारा मुहम्मद बलगल उलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि। उपस्थित मोहतरम मुअज़्ज़ज़ हज़रत मुसल्लियान किराम, दिगार हज़रत मुरब्बियान आज़म, शुरूते अल्लाह सुब्हानहु व तआलार महान दरबारे असंख्य अगणित शुक्र आदाय करছি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, অনুগ্রহ করে, ভালোবেসে পবিত্র রমজানুল মুবারকের বিদায় মুহূর্তে জুমআতুল বিদায় আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। আসতে পেরেছি সে মহান মালিকের দরবারে কালিমাতুশ শুকর সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই জুমাটাকে বলা হয় জুমআতুল বিদা, অর্থাৎ রমজানের বিদায়ী জুমা। এই জুমাই ঘোষণা করছে যে মাহে রমজান তোমাদের কাছে এসেছিল, আবার তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমাদের কাছে আসলো আর চলে গেল, মাঝখানে আমরা কিছুই করতে পারলাম না। এর চেয়ে পোড়া কপাল এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। ইসলামের সূচনা লগ্নে নবীজি যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তখনই নবীজির উপরে সিয়াম অত্যাবশ্যক করে দেওয়া হয়, ফরজ করে দেওয়া হয়। পাশাপাশি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথার ঘোষণাও দিলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক শুরুতেই ঘোষণা করলেন, হাদিসে কুদসির বর্ণনা, রোজাটা হলো আমার জন্য, আর রোজার প্রতিদান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের হাতে দান করব। আল্লাহর নিজের হাতের পুরস্কার দেওয়াটার ওয়েট কত, ওজন কত, যদি মানুষ জানতে পারত তাহলে কেউ রোজা ভঙ্গ করত না, কেউ রোজা ছেড়ে দিত না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতুল বিদায় মাহে রমজানের শেষ জুমায় সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, এই রমজানে আমি তোমাদের মাঝে আছি, কিন্তু আগামী রমজান তোমাদের মাঝে থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। আপনারা বলেন তো, এই রমজান আমরা পাইলাম, আবার আগামী রমজান পাইব, কোনো গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। নবীজি বললেন, আমি জানি না আগামী রমজান আমি পৃথিবীর বুকে বাঁচবো কিনা। কত মানুষের গত রমজানেও তার মা ছিল, বাবা ছিল, এই রমজান মা হারা, বাবা হারা সন্তান, মা এবং বাবা হারা এই রমজানটা কাটাতে হয়েছে, আর জীবনে কোনোদিন মা বাবার সাথে মোলাকাত হবে না। জীবনে ঈদের দিনে মায়ের হাতের রান্না করা মিষ্টান্ন উপভোগ করলাম, কত খাইলাম, কিন্তু যারা মাকে হারিয়ে ফেলেছে, ঈদের দিনে চোখ থেকে অশ্রুগুলো বেরিয়ে পড়বে, কিন্তু মার সন্তান আর পাবে না। মার হাতের মিষ্টান্ন আর কোনোদিন খাইতে পারবে না। মা এমন বড় নিয়ামত, যে মাকে হারিয়ে ফেলেছে সেই বুঝে মার কদর কেমন, যে বাবাকে হারিয়ে ফেলেছে সেই বুঝে বাবার কদর কেমন। আজকে যাদের মা বাবা জীবিত আছে, যাদের জীবদ্দশায় মা বাবা বটগাছের মতন ছায়া প্রদান করে থাকে, তার চাইতে সৌভাগ্য এই পৃথিবীতে আর কেউ হতে পারে না।
যাদের মা বাবা জীবিত আছে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বড় সৌভাগ্য দান করেছেন। কারণ মা বাবার খেদমতের মাধ্যমে সে যা ইচ্ছা চাই অর্জন করতে পারবে। কেউ যদি চায় এই পৃথিবীর বুকে আমি সম্মান অর্জন করতে চাই, মা বাবার দোয়া যদি তার শামিলে হাল হয়, মা বাবার দোয়া যদি তার জন্য থাকে, মা বাবা যদি চোখের পানি ছেড়ে ছেড়ে সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটাকে আপনি সম্মান দান করেন, এলাকার ভিতরে সম্মানিত করেন, মা বাবার দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটার অবস্থা ভালো করে দেন, আমার সন্তানটাকে কোটি টাকার মালিক বানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়াকে ফেরত দিতে পারেন না। বাস্তব একটা ঘটনা শুনুন, তাফসীরের কিতাব থেকে উল্লেখ করছি। মা বাবা যে কেমন বড় নিয়ামত, মা বাবার দোয়া সন্তানের জন্য কেমন ফল হয়, মা বাবার দর বদৌলতে সন্তান কেমন অর্থ সম্পদের মালিক হয়, দুনিয়াতেও সম্মান আল্লাহ পাক দান করেন। কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার ভিতরে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে, যেটাকে গাভীর ঘটনা বলা হয়। বনি ইসরায়েলের একজন ব্যক্তির মৃত্যু হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল, বিচার দায়ের করা হয়েছিল মুসা পয়গম্বরের কাছে। তিনি বললেন, তোমরা একটা গরু জবাই করো আর ওই গরুর হাড় দ্বারাতে মৃত ব্যক্তিকে আঘাত করো, ওই মৃত ব্যক্তি জীবিত হয়ে বলে দিবে কে তাকে হত্যা করেছে। এই ঘটনাটা শুনে বাকারার ভিতরে উল্লেখ করা হয়েছে। যেই গাভীর ঘটনা, সেই গাভীর মালিক ছিল সাধারণ একটা এতিম সন্তান, যার দুনিয়াতে বেঁচে থাকার মতন কিছু সম্বলও ছিল না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করা হয়েছে, এই সন্তানটা ছোট্ট সন্তান, কিন্তু মা বাবাকে বড় মহাব্বত করত, মা বাবাকে বড় ভালোবাসত। একদিন বাপে তার পিতা ঘুমিয়ে পড়েছে, ঘুমের ভিতরে একজন ব্যক্তি আগমন করল, এসে বলতে আরম্ভ করল, এই যে আমার কাছে একটি মূল্যবান টুকরা রয়েছে, ৭০,০০০ দাম, ৭০,০০০ টাকা যদি তুমি দিতে পারো তাহলে এই হীরার টুকরাটা তুমি পেয়ে যাবে। সন্তান ডাক দিয়া বলে, আমার বাবা তো ঘুমিয়েছে, টাকা তো আমার কাছে নেই, আমার বাবার কাছে তুমি যদি অপেক্ষা করো, আমার বাবা ঘুম থেকে উঠলে আমি হীরার টুকরাটা তোমার থেকে খরিদ করব। ওই আগন্তুক ব্যক্তি বলতেছি, তোমার বাবাকে ডাক দেওয়ার প্রয়োজন নাই, প্রয়োজনে আমি তোমাকে আরো কিছু কমায়া দিই, ৭০ দেওয়া লাগবে না, ৬০,০০০ মূল্য দিলে। এভাবে কমাইতে শুরু করলাম, কিন্তু যতই কমাই ওই দিক থেকে সন্তান বলে, আমি তোমাকে আরো ১০ দিরহাম বাড়ায়া দেব। এইভাবেই দুইজনের ভিতরে কথা চলল। এক পর্যায়ে ওই ব্যক্তি যখন দেখলো সন্তানটা বাবাকে জাগ্রত করবেই না, বাবার প্রতি এত মহাব্বত, এত ভালোবাসা, এখন যদি বাবাকে ঘুম থেকে জাগ্রত করি তাহলে বাবার কষ্ট হবে, এই জন্য আমার এই হীরার টুকরার প্রয়োজন নাই, যদি বাবা ঘুম থেকে না ওঠে তাহলে আমি এটা গ্রহণ করব না, আর যদি অপেক্ষা করো বাবা ঘুম থেকে ওঠো তাহলে তোমার কাছ থেকে আমি সেটা গ্রহণ করব। এবার সে আগন্তুক ব্যক্তি চলে গেল। বাবা ঘুম থেকে ওঠার পরে ঘটনা শুনে বড় আনন্দিত হলেন, বড় খুশি হলেন। সন্তানের বাবার প্রতি এবং মহাব্বত, ভালোবাসা, বাবা তার জন্য প্রাণ ভরে দোয়া করলেন। তাফসিরে মাজহারিতে উল্লেখ করা হয়েছে, এই পিতা ছিল, সন্তানের পিতা ছিল বড় নেককার। তার সম্বল বলতে কিছুই ছিল না, শুধুমাত্র একটা বাছুর, ওই গরুর বাছুর ছাড়া তার সম্বল কিছুই ছিল না। ওই ব্যক্তি মৃত্যুর কিছুদিন আগে জঙ্গলে ওই বাছুরটাকে ছেড়ে দেয় আর আল্লাহকে ডাক দিয়া বলে,
ও ইব্রাহিম ইসহাকের রব আল্লাহ, আমি জঙ্গলে আমার এই বাছুরটাকে ছেড়ে দিলাম, এটা আমানত, আমার সন্তান যখন চাইবে তখন কিন্তু দিয়া দিবাম। বাবার ইন্তেকাল হয়ে গেল। কিছুদিন পরেই বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। সন্তানটা এবার মার খেদমত করে, রাতটাকে 3 ভাগে ভাগ করে, 1 ভাগ ঘুমায়, আর 1 ভাগ নামাজ পড়ে, আর 1 ভাগ মার অপেক্ষা করে, মার খেদমত করে, মার কোনো কিছু প্রয়োজন হয় কিনা লক্ষ্য রাখে। ওই সন্তানটা সকাল বেলায় চলে যায়, জ্বালানি সংগ্রহ করে, এইভাবেই জীবিকা নির্বাহ করে থাকে। সংসারটা বড় অভাবের সংসার। এবার মা ডাক দিয়া বলে, রে সন্তান, তুমি এইভাবে লাকড়ি সংগ্রহ করে সংসার চালাইতে বড় কষ্ট হয়, একটা কাজ করো, তুমি জঙ্গলে চলে যাও, তোমার বাবার একটা আমানত সেখানে আছে, তুমি জঙ্গলে গিয়া বলবা, ও ইব্রাহিম ও ইসহাকের রব, আমার বাবার দেওয়া আমানত আমাকে ফিরাইয়া দাও। সন্তানটা তাই করল, জঙ্গলে চলে যায়। জঙ্গলে চলে যাওয়ার পরে যখন এই কথা বলে, ইব্রাহিম ও ইসহাকের রব, আমার বাবার আমানতটা আমাকে ফিরিয়ে দাও, এই কথা বলার পরে দেখে একটা সুন্দর সুশ্রী গরুর বাছুর তার দিকে দৌড়ে আসতেছে। সুবহানাল্লাহ। গরুটি দেখতে মানুষের চোখের দৃষ্টি সেদিকে নিবদ্ধ হয়ে যাবে, এত চিত্রাকর্ষক। ওই গরুর বাছুর থেকে আলোক বিচ্ছুরিত শুরু হয়ে গেল। গরুর জবানটা খোলা যায়। গরু ওই সন্তানটাকে ডাক দিয়া বলে, তুমি আমার পিঠের উপরে ওঠো, তোমার মতন সৌভাগ্যশালী একটা সন্তান আমার পিঠে উঠলে আমি সৌভাগ্যশালী মনে করব। এই কথা বলার পরে সন্তান ডাক দিয়ে বলে, না, এটা আমার মার নির্দেশ, সুতরাং আমার মার নির্দেশ আমি লঙ্ঘন করতে পারবো না, তোমার পিঠে আমি আরোহণ করতে পারবো না। এই কথা বলার পরে গরু ডাক দিয়া বলে, বাছুর ডাক দিয়া বলে, তুমি তোমার মার কথা পালন করতে যাইয়া আজকে এমন একটা কাজ তুমি করেছো, যদি আমার পিঠে উঠতে তাহলে তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে পারতে না। আজকে তোমার অবস্থানটা এমন হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন, আজকে পাহাড়কেও যদি তুমি সম্বোধন করে কথা বলো, পাহাড় পর্যন্ত তোমার ডাকে সাড়া দিবে। সুবহানাল্লাহ। এবার মা ডাক দিয়ে বলে, এক কাজ করো, গরুটা বাজারে বিক্রি করে আসো, যা টাকা হবে ওই টাকা দিয়া তুমি একটা ব্যবসা করবা, এইভাবেই জীবিকা উপার্জন করবা। বাজারে যখন চলে যায়, বাজারে চলে যাওয়ার পর এই তার বাছুরটা কেনার জন্য মানুষ রূপে একজন ফেরেশতার আগমন ঘটে গেল। ডাক দিয়া বলে, তুমি এই বাছুরটা কত দিরহামে বিক্রি করবা? 100 দিরহামের কথা হয়েছে। বলে, আমি মার কাছ থেকে অনুমতি নিয়ে আসি। মার কাছে বলে, মা 3 স্বর্ণ মুদ্রা একটা দাম হয়েছে। বলে, ঠিক আছে বিক্রি করো, তবে আমাকে জিজ্ঞেস করে কিন্তু বিক্রি করবা। বলে, আমার মা রাজি হয়েছে, তবে মার কাছে জিজ্ঞেস করে বিক্রি করতে হবে। বলে, মাকে জিজ্ঞেস করার দরকার নাই, তোমাকে আরো বাড়ায়া দিই, আরো 3 স্বর্ণ দিরহাম বাড়ায়া দিই, তোমাকে 6 স্বর্ণ দিরহাম দিই, এরপরও মার কাছে বলার দরকার নাই। এবার বলে, না, আমি মার অনুমতি ছাড়া পারবো না। বলেন, যাও মার কাছে চলে যাও। মার কাছে গিয়া বলে, 6 স্বর্ণ দিরহাম দাম উঠেছে। বলে, যাও বিক্রি করবা, তবে এর আগে আমার কাছ থেকে অনুমতি নিয়ে বিক্রি করবা। এবার বলে, আমার মা অনুমতি দিয়েছে, তবে মার কাছ থেকে আবার জিজ্ঞেস করার পরে বিক্রি করতে হবে। বলে, তোমার মার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজনে তোমাকে 12 স্বর্ণ দিরহাম দিব। এবার মার কাছে যখন চলে গেল, মা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার মন সাক্ষী দেয়, তোমার এই গরুটা কেনার জন্য যে ব্যক্তি এসেছেন, ওই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো ক্রেতা না,
বরং আল্লাহর তৈরি, আল্লাহ পাক রব্বুল আলামিনের আকাশের ফেরেশতা। সুবহানাল্লাহ। সুতরাং বিক্রি করার দরকার নাই, তুমি এতটুকু জিজ্ঞেস করবা যে আমার এই বাছুরটা কখন বিক্রি করলে ভালো হবে, এই জিনিসটা জিজ্ঞেস করবা। এবার চলে গেল, ডাক দিয়া বলে আমার মা আপনার কাছ থেকে জানতে চেয়েছে কখন বাছুরটা বিক্রি করলে ভালো হবে। এখন ওই আগান্তুক ফেরেশতা ডাক দিয়া বলে এখন বিক্রি করার দরকার নাই, বাড়িতে চলে যাও। কিছুদিন পরে বনি ইসরায়েলের লোকেরা গরু কেনার জন্য দৌড়াবে, তখন দিক না পাইয়া তোমার এই বাছুরটা কেনার জন্য তারা আসবে। আর তখন তুমি তার কাছ থেকে যে টাকাটা চাইবা তাও বলে দিচ্ছি। তারা যখন তোমার কাছ থেকে বাছুর কেনার জন্য আসবে তখন তুমি বলবা ওই বাছুরটা তার শরীর থেকে তাকে জবাই করার পরে শরীর থেকে চামড়া ওঠানোর পরে ওই চামড়া ভর্তি স্বর্ণ মুদ্রা দিলে তাহলেই রাজি হইবা, নতুবা রাজি হবা না। অর্থাৎ এই বাছুরের মূল্য হলো ওই বাছুরের চামড়ার মধ্যে যে পরিমাণ স্বর্ণ মুদ্রা ধারণ করে সেই পরিমাণ দাম। সুবহানাল্লাহ। কিছুদিন পরে এই ঘটনা ঘটে গেল। যে ঘটনাটি সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেন, সূরা বাকারার 67 থেকে 70 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرًا قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। যখন বনে ইসরায়েলের একটা লোককে হত্যা করা হলো, হত্যা করার পরে যিনি হত্যা করেছে, যারা হত্যার সাথে জড়িত তারাই আয়েশা মুসা আলাইহিস সালামের কাছে বিচার দায়ী করতেছে, বলতেছে আমাদের এই রক্তের সম্পর্ক, এই ভাইকে যে হত্যা করেছে তার বিচার করতে হবে। হত্যা কিন্তু ওরাই করেছে, আবার বিচারও ওরাই চাইতেছে। বর্তমান আমাদের প্রেক্ষাপটের সাথে পুরাপুরি মিল আছে। হত্যা করার কিছুক্ষণ পরে দেখা যায় ব্যানার নিয়ে মিছিল বের হয়ে যায়, হত্যাকারী বিচার চাই। আর একটা ব্যানার তৈরি করতেও তো 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। তারা হত্যা করলো, মুসা পয়গম্বরের সাথে আবার বিচার দায়ী করলো যে বিচার চাই, আমার ভাইকে কে হত্যা করলো। মুসা আলাইহিস সালাম তখন বললেন যাও বাজার থেকে একটা গরু খরিদ করে নিয়ে আসো, ওই গরুটা জবাই করবা, তার হাড় দিয়া যদি ওই মৃত ব্যক্তিকে টাচ করো সাথে সাথে মৃত ব্যক্তি জীবিত হইয়া তখন বলে দিবে কে তাকে হত্যা করেছে। যখন মুসা আলাইহিস সালাম এই কথা বললেন যে তোমরা যাও আন তাযবাহু বাকারা, একটা গরু তোমরা জবাই করো। ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়াম, তখন তার অনুসারীরা বলে আপনি কি আমাদের সাথে বিদ্রুপ করছেন নাকি? একটা গরু জবাই করলে আবার ওই ব্যক্তি জীবিত হয়ে বলে দিবি আমাদের সাথে কি আপনি বিদ্রুপ করছেন? মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি তোমাদের মতন জাহেল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। قالوا ادع لنا ربك يبين لنا ما هي, এবার তারা বললেন ও মুসা আপনি বলে দেন গরুটা কেমন হবে। যে কোনো একটা গরু খরিদ করে কিন্তু জবাই করলে হয়ে যেত, কিন্তু তারা নিজেদের উপরে নিজেদের মাথার উপরে তারা বোঝা বহন করেছে। তারা মুসা আলাইহিস সালামকে বারবার তারা বিরক্ত করছে কেমন গরু লাগবে, যে কোনো গরু একটা জবাই করলে হয়ে যেত। কিন্তু যতই তারা তেরামি করছে আল্লাহ পাকও তাদের প্রতি বিধানটা আরো কঠোর করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন কেমন হবে গাভীটা? ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিক, গাভীটা এমন হবে একেবারে বৃদ্ধ না,
একেবারে দেখা যায় বয়স কম বয়স না মধ্য বয়সে একটা গাভী হতে হবে। আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তু'মারুন ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। কেমন তারা দেখেন। এবার মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, তোমার রবকে বলে দাও গরুটা যে কিনবো গরুর রংটা কেমন হবে, গরুর রংটা কেমন হবে তোমার রবকে জিজ্ঞেস করো। মা লাউনুহা ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা। আল্লাহ পাক বলে দিলেন যে গরুটা তোমরা খরিদ করবা তার রংটা হবে গাঢ় পীত বর্ণের। ফাকিউল লাউনুহা তাসরুন নাযিরিন, পীত বর্ণের হবে আর দেখতে মানুষের চোখে চিত্রাকর্ষক হবে, অর্থাৎ মানুষ দেখলেই এই গরুটাকে পছন্দ করবে, এমন একটা গাভী হতে হবে। এবার কবিরার লোকেরা বলে ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হি। রং বলে দিছে, এরপরে বলে আসলে এমন রঙের গাভী তো অনেক আছে, আরেকটু ক্লিয়ার করেন, আরেকটু পরিষ্কার করেন গাভীটা কেমন হবে। ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। আমাদের কাছে এই কালারের গাভী অনেক মনে হচ্ছে, আরেকটু আপনি ক্লিয়ার করেন, সম্ভবত এবার আমরা একটা পথ পেয়ে যাব। এবার মুসা আলাইহিস সালাম বললেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুল লা শিয়াতা ফিহা ক্বালু আল-আন জি'তা বিল হাক্কি ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে গাভীটা এমন হবে যে গাভীর দ্বারাতে জীবনে কোনো সময় চাষাবাদ করা হয় নাই, যেই গাভী দিয়া কখনো চাষাবাদের কাজে ব্যবহৃত হয় নাই, পানি সেচার কাজেও কোনো সময় এই গাভীকে ব্যবহার করা হয় নাই। ওই গাভীর মধ্যে কোনো নিখুঁত, একেবারে নিখুঁত থাকবে, কোনো খুঁত পাওয়া যাবে না। যখন এইভাবে চিহ্নিত করে দেওয়া হলো, এবার কবিরার লোকেরা বলে এবার মনে হয় পেয়ে যাব। এবার ঘোরা শুরু করে দিল, একদিক থেকে মিললে আরেক দিক থেকে মিলে না, কোনো দিক থেকে মিলতেছে না। সর্বশেষ ওই যে 3 সন্তান, ফেরেশতা বলেছিল কিছুদিন পরে বিক্রি করবা, ওই ওখানে যাওয়ার পরে দৃশ্য দেখার সাথে সাথে যেই শর্তগুলো মুসা আলাইহিস সালাম দিয়েছিলেন সব মিলে গেল। বলছে শর্ত তো মিলে গেল, এবার কত দামে তুমি বিক্রি করবা বলো। বলে এই বাছুরটা জবাই করার পরে তার চামড়ার উপরে স্বর্ণ মুদ্রা দিয়ে এই চামড়াটাকে ভরপুর করে দিতে হবে, তাহলে তোমাদের কাছে বিক্রি করব। সর্বশেষ তারা তাতেই রাজি হয়ে গেল। তাতেই রাজি হয়ে যাওয়ার পরে যখন তাদের কাছ থেকে ওই বাছুরটা কিনে নিয়ে গেল, কিনে নিয়ে যাওয়ার পরে জবাই করে যখন তারা হাড় দিয়া মৃত ব্যক্তির গায়ে যখন টাচ করলো, সাথে সাথে জীবিত হইয়া বলে দিল ওই যে যে আন্দোলন করছে ওই আমাকে হত্যা করেছে। সুবহানাল্লাহ বলেন। এতক্ষণ যে লাফাইছে সেই আমাকে হত্যা করেছে। আমার ভাইয়া, যে কথা আমি বলছিলাম, এতিম একটা সন্তান মা বাবার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তাকে কিভাবে কোটি টাকার মালিক বানায়া দিলেন। এই জন্য আজকে এই জুমাতুল বিদায় শপথ গ্রহণ করতে হবে, যাদের মা জীবিত আছে, যাদের বাবা জীবিত আছে, আমরা মাকে কষ্ট দিব না, মা বাবাকে কষ্ট দিব না। অনেকে চেষ্টা করলেও জিন্দেগিতে আর কোনোদিন মাকে মা বলে ডাকতে পারবে না, চেষ্টা করলেও বাবাকে বাবা বলে ডাকতে পারবে না। নবীজি জুমাতুল বিদায় চোখের পানিগুলো সেরে সেরে কান্দে, ডাক দিয়া বলে ও সাহাবীরা সাবধান,
তোমরা কিন্তু এই জুমাতুল বিদায় তোমাদেরকে বলে দেই, তোমরা এই ঈদের মধ্যে কিন্তু এতিমদেরকে তোমরা ভুলে যাও না। এতিমদেরকে একটু তোমরা আদর করবা, সোহাগ করবা। এতিমদের চোখের পানিগুলো মুছে দিবা। এতিমদের চেহারার মধ্যে যেন হাসি ফুটে, সেই ব্যবস্থা তোমরা করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্না করতেছেন, সাহাবীরাও কাঁদে। সাহাবীদের ভিতরে একজন সাহাবী হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে উঠলেন আর নবীজির কাছে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি বলেছেন এই ঈদে এতিমদের মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেওয়ার জন্য গো নবী। আপনার চাইতে বড় এতিম এই পৃথিবীতে কেউ নাই। আপনি জীবনে কোনোদিন বাবাকে দেখতে পারেন নাই, আপনি জীবনে কোনোদিন বাবার কোলে উঠতে পারেন নাই, জীবনে কোনোদিন বাবার সাথে ঈদগাহে যাইতে পারেন নাই, জীবনে কোনোদিন বাবার সাথে বেড়াইতে যাইতে পারেন নাই গো নবী। ও নবী, ছোট্ট বয়সে আপনি মাকেও হারিয়ে ফেলেছেন। আপনি 6-7 বছর বয়সে আপনি পাহাড়ের পাশে বসে বসে কান্না করেছিলেন, মা বলে কান্না করেছিলেন, বাবা বলে কান্না করেছিলেন। আপনার মা বাবার কষ্ট আপনার দিলের ভিতরে আছে। ওগো নবী, আপনার মাথার মধ্যে আমি একটু হাতটা বলে দিতে চাই, কারণ আমার চোখের দৃষ্টিতে আপনার চাইতে বড় এতিম এই পৃথিবীতে আর কেউ নাই। সুবহানাল্লাহ।